এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখন বেরিয়ে পড়েছি। আমি এখন মেনলি যাচ্ছি হচ্ছে পার্লারে আমার আইব্রোজ করতে। মানে দেখে হয়তো বুঝতেই পারছো আমার আইব্রোজের অবস্থা খুবই খারাপ। যদিও এর থেকেও অনেক বেশি খারাপ অবস্থা হয় আমার আইব্রোজের, অতটাও হতে দিইনি। কিন্তু আজকে যেহেতু নববর্ষ, সন্ধ্যাবেলা বেরোতে হবে সাজগোজ করে, সেই জন্য আমি কিন্তু ড্রেসটা কিন্তু অলরেডি পরে নিয়েছি। পরেই আমি ডিরেক্ট বেরোচ্ছি, যেহেতু বিকেল হয়ে গেছে অলরেডি, ওর জন্য একেবারে আজকে ড্রেসটা পরেই বেরোলাম। তো আপাতত করব আইব্রোজ। বাড়িতে এসে অনেকগুলো কাজ আছে, গোছানোগাটি করব, কারণ এতদিন তো আমি মায়ের এখানে ছিলাম, তোমরা সবাই জানোই। তো আজকে আমি যাব হচ্ছে আমার বাড়িতে, মানে ওই বাড়িতে আর কি। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তায় চলে এসেছি, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পার্লারে চলে এসেছি। আর এখন কিন্তু আমি শুধুমাত্র এখান থেকেই আইব্রোজ করাই। মেনলি আমার আইব্রোজটা মানে ভীষণ ঘন, সব জায়গায় মানে করার মতন আমি সাহস পাই না, কারণ আমার আইব্রোজ যদি একটুখানি এদিক ওদিক হয়ে যায় আমার পুরো ফেস কাটিংটাই চেঞ্জ হয়ে যায়। যদিও সবার ক্ষেত্রেই সেটা সেমই হয়, বাট আমি আর কি সবার কাছে করে স্যাটিসফাইড হই না। আগে আমি অন্য একটা জায়গায় পার্লারে করতাম, তো তারপরে এইটা আমার বাড়ির কাছেই একদম এই পার্লারটা। তো একদিন খুব ভয়ে ভয়ে এই পার্লারটায় গেছিলাম, গিয়ে আমার আইব্রোজটা করিয়েছিলাম। তো করানোর পর আমি ভীষণভাবে স্যাটিসফাইড হয়েছিলাম। সব জায়গায় যেহেতু করে আর কি আমি স্যাটিসফাইড হই না, নিয়ে তারপর থেকে আমি এনার কাছেই মানে এই পার্লারটাতেই আর কি করি। এই পার্লারটা একদম আমাদের বাড়ির কাছেও, আর ভীষণ যত্ন নিয়ে করে। মানে আমার হয়তো মানে অতটা কোনো হয়তো অসুবিধা হয়তো মনেও হচ্ছে না, একদম ছোট ছোট রয়েছে হেয়ারগুলো, সেগুলোও অবধি মানে এই দিদি দেখে দেখে তুলে দেবে। তারপরে এনার কাছেও করি, আর এনার এখানে একজন মানে আর কি মেয়ে আছে, তার কাছে আমি বেশি করি। মানে ওর হাতটা ভীষণ ভালো। যেমনটা তোমরা দেখতেই পেলে, আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি। তারপর ইভানকে ওর বাবার কাছে রেখে দিয়ে আমরা তিনজন চলে আসি এই দিকে। মানে তোমরা খালি ভিড়টা দেখো, মানে ভিড়টা দেখে মনে হচ্ছে কি কোনো হয়তো মানে দুর্গাপুজো বা কালী পুজোর ভিড়ের মতন, মানে কোনো একটা উৎসব লেগে রয়েছে। যদিও পয়লা বৈশাখটা আমাদের কাছে উৎসবের মতনই। আর এখানে দেখো বিনির সাথে আমাদের হঠাৎ করেই দেখা হয়ে যায়, আর তারপরে আমাদের পাগলামিটাও স্টার্ট হয়ে যায়। তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আমরা মানে কী রকম পাগলামি করেছি রাস্তার মধ্যে। তো আমি জানি না এখানে কথাটা শোনা যাচ্ছে নাকি, বাট মানে ছোট্টবেলা থেকে প্রত্যেক বছর মানে কবে থেকে ফার্স্ট শুরু আমার মনে নেই, আমি মা আর বিনি, মাকে দেখা, এই যে আমি মা আর বিনি আমরা তিনজন আর কি প্রত্যেকবার বেরোবই পয়লা বৈশাখে। মানে কোথাও না বেরোলেও আমরা আর কি মানে দেখা করবোই একসাথে, এরকম একটা ব্যাপার। তো এই বছরও আর কি সেটার অন্যথা হয়নি। এবারও বিনির সাথে অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে গেছে। এবার আমরা দেখি কি করি, সাথে থাকো। এই যে আমার আরেকটা বোন, ও যেমন বিনি, ওর নাম হচ্ছে রিনি, আমরা বিনি রিনি। ওর সাথেও আমার অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে গেছে। মানে বিনির সাথে তো বললামই, আমি জানি না আগের ব্লগটা কিছু শোনা যাচ্ছে নাকি কথাগুলো। ওর সাথেও যেমন অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছে, আমার রিনির সাথেও অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে গেছে। আমরা অনেকদিন পর একসাথে তিনজন মিলে, অনেকদিন মানে আমরা একসাথে হলে মানে আমাদের হাসি থামেই না, অনেক দিন কারণে আমরা হাসি। তাই হোক, শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। গাইস দেখুন আমাদের এখানকার ভিড় দেখুন, তারামা ব্লাউজ সেন্টারের ভিড় দেখুন। কেউ শুনতে পারে না, দিয়াদি বলে দেবে পরে ভয়ের খাবারে। আমি আমার চশমা খুলে ভিড় ব্লক করি। হ্যালো গাইস, হ্যালো গাইস, হোয়াটস আপ টুরুলা, প্লিজ সাবস্ক্রাইব ওটা, প্লিজ সাবস্ক্রাইব আস। আমারও একটা চ্যানেল আছে ইউনিকর্ন সায়নী, প্লিজ সাবস্ক্রাইব প্রমোশন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চিৎকার করে প্র্যাঙ্কের ওটা করবি। আরে এখন একটা বেরিয়েছে না, মা! মা, আমি আসছি, বাড়ি আসছি মা, মা আমি বাড়ি আসছি। মানে ওদের দেখাতে হবে। আচ্ছা, 1 2 3 স্টার্ট। তো যাই ব্যাগ পেয়েছি, মানে একটাই দোকানে গিয়েছিলাম, সেখান থেকে দেখো এই ব্যাগটা দিয়েছে। ব্যাগটাই কি সুন্দর দেখতে। এর মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাই। তো এই যে দেখো, তোমাদের ব্যাগটা আমি ভালো করে দেখাই। এই ব্যাগটা দিয়েছে, এটা হচ্ছে আর কে পালের থেকে দিয়েছে ব্যাগটা। ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে, মানে দোকানের থেকে পাওয়া কোনো ব্যাগ সেরকম আর কি মনে হচ্ছে না। তো এই ব্যাগটার ভিতর থেকে এই যে এই ক্যালেন্ডারটা বেরিয়েছে, এই যে
এই ক্যালেন্ডারটা দিয়েছে, বাহ সব ঠাকুরের ছবি দিয়ে করেছে, খুব ভালো হয়েছে। দাঁড়াও এবার দেখাই তোমাদের ভিতরে আর কি আছে। দেখো ব্যাগে কিন্তু দুটো কম্পার্টমেন্ট আছে, তার মধ্যে থেকে একটাতে তো ওইটা ছিল ওই ক্যালেন্ডারটা, আরেকটার মধ্যে এখানে রয়েছে হচ্ছে একটা সনপাপড়ি প্রভুজির, তারপর এখানে দেখো মিনি সমোসা দিয়েছে, এটাও প্রভুজির তরফ থেকে, আর এটা একটা ড্রিঙ্ক দিয়েছে পেপার বোটের সুইং। তো আজকে আমার পয়লা বৈশাখের ব্লগটা এখানেই শেষ হলো। সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। নতুন বছর সবার ভীষণভাবে ভালো কাটুক, সুস্থ থেকো।